আচ্ছা, আমরা কি আমাদের কাছের মানুষদের মানে প্রিয়জনদের সত্যি সত্যি চিনি, নাকি তাদের ভালোবাসার আড়ালে এমন সব গল্প লুকিয়ে থাকে যা আমাদের সব ধারণা একেবারে ওলটপালট করে দিতে পারে? চলুন আজকের এই আলোচনায় আমরা তেমনই এক না বলা সত্যের মুখোমুখি হই। তো সেই সত্যের গভীরে যাওয়ার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। একটা স্বপ্নের আসল দামটা ঠিক কত? মানে একটা স্বপ্ন পূরণ করতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের গল্পের বাবা ছেলের সম্পর্কের সেই গভীর সত্যের দরজাটা খুলে দেবে। গল্পটা যাকে নিয়ে, তার নাম অমিত। শহরের নামকরা সফল একজন আর্কিটেক্ট, আর অন্যদিকে আছেন তার বাবা জনাব সোভান। দুজনের সম্পর্কটা ঠিক স্বাভাবিক না, বেশ শীতল। অমিতের চোখে তার বাবা ছিলেন একদম সেকেলে আর ভীষণ সংকীর্ণ মনা একজন মানুষ। ভাবুন তো, দুজনের জীবনযাত্রায় কি ভীষণ তফাৎ, একেবারে আকাশ পাতাল। একদিকে অমিতের ঝকচকচকে বিলাসবহুল জীবন, আর ঠিক তার উল্টো দিকে তার বাবার সাদামাটা একদম হিসেব করে চলা জীবন। আর এই যে বিরাট পার্থক্য, এটাই অমিতের মনে তার বাবাকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি করে দেয়। সে তার বাবাকে একজন কৃপণ কিপটে মানুষ হিসেবেই ভাবতে শুরু করে। অবশ্য এই ধারণাটা যে একদিনে তৈরি হয়েছে তা কিন্তু না। এর পেছনে আছে অনেক ছোট ছোট ঘটনা। যেমন ধরুন, ছোটবেলায় একটা রিমোট কন্ট্রোল গাড়ি চেয়েছিল, পায়নি। কলেজে বন্ধুরা যখন বাইক নিয়ে ঘুরত, অমিতকে তখন বাসে ঝুলতে হতো। এসব ছোট ছোট অভিমানগুলোই সময়ের সাথে সাথে বাবা আর ছেলের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। অবস্থা এমন দাঁড়ায় যে অমিত বাবার ওই টাকা বাঁচানোর লেকচার শোনার ভয়ে বাড়ি যাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছিল। তো অমিতের জীবন বেশ চলছিল, একদম তার নিজের সাজানো ছন্দে। কিন্তু একদিন অফিসের চূড়ান্ত ব্যস্ততার মধ্যে একটা ফোন কল আসে, আর সেই একটা কলই তার জীবনের সব ছন্দকে চিরদিনের জন্য থামিয়ে দেয়। আমাদের গল্পের মোড়টা ঘুরতে শুরু করে ঠিক এইখান থেকেই। ফোনের উপাস থেকে শুধু মায়ের কান্নার আওয়াজ। অমিতের বাবার নেই, হার্ট অ্যাট্যাক। খবরটা শোনার পর অমিতের কিন্তু হুট করে কান্না এলো না, বরং কেমন একটা অদ্ভুত শূন্যতা, একটা অসার অনুভূতি তাকে ঘিরে ধরল। আর সেই শূন্যটা নিয়েই সে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহের দিকে তাকিয়ে অমিতের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে। বাবার গায়ে সেই পুরনো পাঞ্জাবিটা, টাকা বাঁচানোর জন্য, যেটা তিনি কত দিন ধরেই পড়ছেন। অমিতের মনে হচ্ছিল সারা জীবন শুধু টাকা জমিয়েই গেলেন, কিন্তু লাভটা কি হল? এই কিপটাপির শেষ পরিণতি তো এটাই। বাবার দাফন কাফন শেষ। তার পরদিন মা অমিতের হাতে একটা ছোট্ট চাবি তুলে দিলেন। বললেন, এটা পুরনো আলমারির ড্রয়ারের চাবি। তার বাবা নাকি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর অমিত যেন এই ড্রয়ারটা খোলে। হঠাৎ করেই পুরো গল্পে একটা রহস্য চলে আসে, তাই না? চাবিটা হাতে নিয়ে অমিতের মাথায় তখন হাজারটা চিন্তা। বাবার টাকা জমানোর স্বভাব তো তার জানা। ভাবছিল, কি আর থাকবে ওখানে? নিশ্চয়ই কোনো জমির দলিল দস্তাবেজ কিংবা ফিক্সড ডিপোজিটের কাগজপত্র। একরকম বিরক্তি নিয়েই সে ড্রয়ারটা খুলল। কিন্তু ড্রয়ারটা খোলার পর অমিত যা দেখল, সেটা তার কল্পনাতেও ছিল না। কোনো টাকা পয়সা, কোনো দলিল নেই। যা আছে তা হল একটা জীর্ণ পুরনো ডায়েরি, সাথে কিছু পুরনো প্রেসক্রিপশন, আর তার ছোটবেলার কয়েকটা ভাঙা খেলনা, যেগুলো সে কবেই ভুলে গেছে। অমিতের সেই বিরক্তিটা এক মুহূর্তে কেমন যেন বিস্ময় আর কৌতূহলে বদলে গেল। অমিত প্রায় কাঁপা কাঁপা হাতেই ডায়েরিটা তুলে নিল। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা পাতায় এসে ওর চোখ আটকে গেল। তারিখটা প্রায় 10 বছর আগের। সে তখনও জানত না এই পাতার কয়েকটা লাইনেই তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন সত্যটা তার সামনে নিয়ে আসতে চলেছে। বাবার নিজের হাতে লেখা। তিনি লিখেছেন, আমার হার্ট হয়তো ওষুধ খেয়ে আরও কয়েকটা বছর চলে যাবে, কিন্তু আমার ছেলের স্বপ্নটা যদি একবার ভেঙে যায়, সেটা আর কখনো জোড়া লাগবে না। আমি ঠিক করেছি, আমি সার্জারিটা করাবো না। ভাবুন একবার, কথাগুলোর ওজন কতটা। আর ডায়েরির ভাজেই রাখা ছিল সেই 10 বছর আগের মেডিকেল রিপোর্টটা, যেখানে ডাক্তার লাল কালিতে বড় করে লিখে দিয়েছেন, জরুরি সার্জারি প্রয়োজন। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না, বুঝতেই পারছেন। এটা ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে নেওয়া এক বাবার সবচেয়ে কঠিন, সবচেয়ে নিঃস্বার্থ একটা সিদ্ধান্ত। সার্জারিটা করাতে তখন দরকার ছিল ঠিক 3 লক্ষ টাকা। আর অমিতের মাস্টার্সের জন্য কত টাকা লেগেছিল? ঠিক 3 লক্ষ টাকা। তার মানে সেদিন ফোনে বাবা যে বলেছিলেন ওটা তার রিটায়ারমেন্টের টাকা, সেটা ছিল একটা পুরোপুরি মিথ্যে কথা। আসলে তিনি নিজের জীবন বাজি রেখে নিজের জীবনের বিনিময়ে ছেলের স্বপ্নটা কিনেছিলেন। বাবার এই ত্যাগটা কিন্তু হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত ছিল না। এটা ছিল একটা পরিকল্পিত আত্মত্যাগ। ভাবুন তো ধাপগুলো।
প্রথমত নিজের জীবন বাঁচানোর সার্জারি বাতিল করা, দ্বিতীয়ত সেই টাকাটা দিয়ে ছেলের পড়াশোনা চালানো, আর তৃতীয়ত ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। পুরোটা ছিল একটা শৃঙ্খলের মতো। এই সত্যিটা জানার পর অমিতের মনে হলো যেন পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। যে বাবাকে সে সারা জীবন ধরে একজন কিপ্টে সংকীর্ণমনা মানুষ ভেবে এসেছে, সেই বাবার ত্যাগের পাহাড় দেখে সে একেবারে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো তার জীবনের এক অফুরন্ত অনুশোচনা। হঠাৎ করেই যেন সব কিছু পরিষ্কার হয়ে গেল অমিতের কাছে। ছোট ছোট সব স্মৃতিগুলো এখন অন্য অর্থ নিয়ে ফিরে আসছে। বাবার সেই 5 বছর ধরে একই চশমা পরা, ঈদের নতুন জামা না কেনা, কিংবা গরমে ওই ভাঙা ফ্যানটার নিচে ঘুমানো, এর কোনোটাকেই তো আর কৃপণতা বলা যায় না। প্রত্যেকটা ঘটনা ছিল ছেলের জন্য করা এক একটা নীরব ত্যাগ। যে শব্দটাকে অমিত সারা জীবন কৃপণতা বলে জেনেছে, সেদিন তার কাছে ওই শব্দটার মানেটাই পুরোপুরি বদলে গেল। যেটা তার চোখে ছিল টাকা খরচ না করার একগুয়েমি, সেটা আসলে ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগেরই একটা অন্য নাম। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? আজ অমিতের কাছে লাখ লাখ টাকা আছে। বাবার ওই অপারেশনের জন্য যে টাকা দরকার ছিল তার চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু সেই টাকা দিয়ে যার জীবন বাঁচানো যেত, সেই বাবাটাই তো আর নেই। এই অনুশোচনার ভার সে সারা জীবন বইবে কি করে? ডায়েরিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অমিত বারান্দায় এসে দাঁড়ায়। রাতের আকাশের দিকে তাকিয়ে তার মুখ দিয়ে শুধু কয়েকটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। বাবা, আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিও। এটা ছিল একটা ছেলের তার বাবাকে চিনতে না পারার, বুঝতে না পারার এক গভীর অসহনীয় আক্ষেপ। এই গল্পটা আমাদের কি শেখায়? এটাই যে ভালোবাসা বা ত্যাগ সবসময় মুখে বলে প্রকাশ করা হয় না। অনেক সময় আমাদের প্রিয়জনদের ওই সাদামাটা হিসেবে জীবনের আড়ালেই লুকিয়ে থাকে আমাদের জন্য করা পাহাড় সমান ত্যাগ। আর তাই সময় থাকতে সেই না বলা ভালোবাসার কদর করাটা খুব জরুরি। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? আমাদের নিজেদের জীবনেও এমন কত ত্যাগ হয়তো আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। আমাদের প্রিয় মানুষগুলোর না বলা ভালোবাসার গল্পগুলোও কি এভাবেই কোনো গোপন ডায়েরির পাতায় লেখা আছে, শুধু আমাদের খুঁজে পাওয়ার অপেক্ষায়?